আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা শেয়ার বাজারে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আলোচনা করব যে শর্ট সেলিং কী জিনিস, শর্ট সেলিং কেন হারাম এবং শর্ট সেলিং হালাল পদ্ধতিতে কিভাবে করা যায়। তো চলুন আলোচনা শুরু করি। আর যারা নতুন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলি নিয়মিত পেতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, শর্ট সেলিং হলো যে কোনো জিনিস বিক্রি করা মালিকানা ছাড়াই, অর্থাৎ এমন একটা জিনিস বিক্রি করছেন যার মালিক আপনি না, তো এটাকে শর্ট সেলিং বলে। শেয়ার বাজারের কনসেপ্ট হলো কোনো জিনিস ক্রয় করার আগেই বিক্রি করে দেওয়া। একটা শেয়ারের প্রাইস 100 টাকা, তো আপনি সেটাকে প্রথমে সেল করে দিলেন, যখন আবার 90 টাকাতে আসলো আপনি তারপরে কিনলেন। তাহলে আপনি যে সেল করছেন আপনি কিন্তু তার মালিক নয়, মালিকানা ছাড়াই যে সেল করছেন, কিন্তু দামটা যখন কমছে তখন আপনি ক্রয় করছেন। মিডিলের যে গ্যাপটা সেটা আপনার প্রফিট হচ্ছে, এটাকেই শর্ট সেলিং বলা হয়। তো শর্ট সেলিং হারাম, জায়েজ নেই, না জায়েজ। কেন? কারণ ইসলামী শরিয়াতের একটা মূল অসুল হলো যে আপনি ওই জিনিসকে বিক্রি করতে পারবেন না যেটার মালিক আপনি না। এর সাপোর্টে হাদিস রয়েছে, যেটা আপনার কবজায় নাই। আপনি একটা মাল ক্রয় করলেন যেটা আপনি এখনও কবজা করেননি, মানে আপনার মালিকানায় এখনও আসেনি, সেই জিনিসটা আপনি বিক্রি করতে পারবেন না। এটা হলো অসুল। তাহলে আপনি যে শেয়ারটা বিক্রি করে দিচ্ছেন অথচ আপনি তার মালিক নয়, ফলে এই জাতীয় শর্ট সেলিং করা জায়েজ নেই, হারাম হবে। তাহলে শর্ট সেলিং কী জিনিস, শর্ট সেলিং কেন জায়েজ নাই সেটাও বুঝতে পারলেন। এরপর জানবো যে হালাল পদ্ধতি থেকে শর্ট সেলিং করা যায়। শর্ট সেলিং করার হালাল পদ্ধতি মানে সরাসরি তো শর্ট সেলিং নয়, কিন্তু শর্ট সেলিংয়ের মতোই। কেমন? আপনি কোনো শেয়ার ক্রয় করলেন, 1 লাখ টাকার শেয়ার আপনার কাছে রয়েছে, হোল্ডিং মানে আপনার পোর্টফোলিওতে রয়েছে। এখন বিক্রি করলে 1 লাখ টাকা হবে, পার শেয়ারের দাম 100 টাকা। তার মানে আপনার কাছে 1000 কোয়ান্টিটি আছে, মানে 1000 শেয়ার আছে, 1 লাখ টাকা ভ্যালু। আপনি কিনেছেন হয়তো 80,000 টাকা বা 70,000 টাকা, যা কিনেছেন কম দামে কিনেছেন আপনি, কিন্তু আজকে দেখছেন মার্কেট ভ্যালু 1 লাখ টাকা। আপনি কিনেছিলেন 90 টাকায় বা 85 টাকায় বা 80 টাকায়, এখন 1 লাখ টাকা দাম 1000 শেয়ারের। তাহলে আপনার ওখানে কিছু প্রফিট হচ্ছে। আপনি কোনোভাবে হিন্ট পেলেন যে এই কোম্পানি কাল খারাপ করতে পারে পারফরমেন্স। কেন? কোনো একটা খারাপ নিউজ, বা কোম্পানি খারাপ রেজাল্ট করেছে, বা কোনো একটা খারাপ নিউজ আছে, বা গ্লোবালি যে একটা টেনশন, একটা ইস্যু রয়েছে, মনে হলো যে শেয়ারটা 10% বা 15% এরকম কমে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যে শর্ট সেলিং আপনি করে থাকেন অন্যভাবে, যে আগেই আপনি বিক্রি করে দেন তারপরে কিনেন, অথচ ওই শেয়ার আপনার হোল্ডিংয়ে আছে, তাহলে আপনি তার মালিক। ওই শেয়ার আপনি বিক্রি করে দিলেন 1 লক্ষ টাকায় 1000 শেয়ার। আগামীকাল দেখা গেল 10% মার্কেট ডাউনে গেল, তাহলে আপনি 90,000 টাকায় 1000 শেয়ার কিনতে পেলেন। তাহলে যে শেয়ারের প্রাইস ছিল 1 লাখ টাকা, হ্যাঁ, আপনি বিক্রি করে দিয়েছেন, আপনার কাছে ছিল, আপনি মালিক ছিলেন, কিন্তু দেখা গেল যে ডাউন হয়ে 90,000 টাকা হয়েছে। তাহলে 90,000 টাকায় আপনি 1 লক্ষ টাকার শেয়ার কিনলেন 1000 কোয়ান্টিটি, আর যে মিডিলে 10,000 টাকা, এটা আপনার লাভ হয়ে গেল। ঠিক আছে, এইরকমভাবে করা যাবে, যেটা আপনি শর্ট সেলিংয়ের মতো। এটা শর্ট সেলিং নয়, কিন্তু ওই রকমই, মানে যাকে আপনি বিক্রি করতে চাইছেন সেটা আপনার পোর্টফোলিওতে থাকতে হবে। যদি মনে হয় দাম কমে যাবে তাহলে বিক্রি করে দিন, তারপর আবার কিনে নিন। এইভাবে করা যাবে, কিন্তু সরাসরি আপনার কাছেই নেই, আপনি কোনো শেয়ারকে সেল করে দিলেন, তারপরে আবার দাম কমলো তখন আপনি কিনে নিলেন। তো এই জাতীয় শর্ট সেলিং জায়েজ নেই। তো আজকের ভিডিওতে শর্ট সেলিং কি, শর্ট সেলিং কেন হারাম, এবং এর হালাল পদ্ধতিতে শর্ট সেলিংয়ের মতো কিছু করা যায় কিনা সেটা জানতে পারলেন। তো শেয়ার বাজারে যারা কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। অন্যরা যারা ভিডিওটি দেখলেন তারাও কিছু না কিছু শিখলেন। তো আশা করি এর দ্বারা উপকৃত হবেন। আর যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।